তো এখানে দেখো আমাদের এই যে ঘরে ঢুকতে, এটা হচ্ছে মেন গেটের পাড়ে। এখানে দেখো রান্না, এখানে যে আমরাই থাকি, সব আমার মা বাবা সবাই থাকে। বাড়তে হয় স্নান করতে করতে কি করলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে কি আমি তোমাদের দেবো আমাদের পুরো হোম ট্যুর। তো গাইস তোমরা তো আমার বাড়ি একটু একটু করে দেখাচ্ছ, পুরোটা তো দেখোনি। আর বাইরে আমাদের ওখানে এক দুটো বাড়ি আছে, তো আমি এখন সব কিছুই দেখাবো। ভাই সাহাব প্রচুরই মজা হচ্ছে। তো চলো মাকে জিজ্ঞেস করে কি বল। আজকে হচ্ছে কি ভিডিওতে পুরো একদম বাড়ি দেখাবো, আমাদের এত বড় বাড়ি। বাড়ি দেখে লোকে হাসবে কেন? এত সুন্দর বাড়ি না। হোম ট্যুর দেবো। গাইস চলো এখন হচ্ছে কি আমাদের হোম ট্যুরটা শুরু করি একদম বাইরের থেকে। গাইস দেখো, এটা হচ্ছে কি আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা, একদম অনেক বড় জায়গা জুড়ে আছে, এটা পুরো ফ্রন্ট সাইড। তো এখানে দেখো আমাদের এই যে ঘরে ঢুকতে, এটা হচ্ছে কি মেন গেটের পাড়ে। এখানে দেখো রান্নাঘর, যেখানে মা রান্না করছে। এখানে আমাদের হচ্ছে কি রান্নাঘর দেখো ভাই সব। আর এখানে হচ্ছে কি একদম বড় একটা বারান্দা আছে, এত বড়। তারপরে এই দেখো, এটা হচ্ছে কি আমার রুম। আমার রুম বলতে মানে এখানে হচ্ছে কি আমি থাকি, আর আমি একটু এডিটিং করি, ভিডিও করি, সবই এই ঘরেই করি। তো এটা হচ্ছে কি আমার পার্সোনাল নিজের রুম। এ দেখো ভাই, এটা হচ্ছে কি আমার রুম। আর আমাদের আরেকটা রুম আছে, ওই যে ওইটা। এই দেখো বারান্দাটা আমাদের অনেক বড়, এখান থেকে পুরো এতটা বড়। এই দেখো, আর এই দেখো এটা হচ্ছে কি আমাদের ঘর। এখানে যে আমরাই থাকি, সব আমার মা বাবা সবাই থাকে, মানে বাবা তো থাকে না, আমরাই থাকি বেশিরভাগ। আমি এই ঘরে কম থাকি, ওই ঘরে বেশি থাকি। আর ভাই এই হচ্ছে কি দেখো পুরো ঘরটা। আর আমাদের বাইরে ওইখানে একটা ঘর আছে, ওখানে পায়খানা বাথরুম আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে কি আমাদের আরেকটা বাড়ি, মানে বাড়ি না, এটা হচ্ছে কি রান্নাঘর টাইপ। এখানে আগে ঠাকুমারা সবাই মিলে একসঙ্গে একদম রান্না ঠান্না করতো। তবে আস্তে আস্তে ওইখানে গরু ঘর ছিল, আগে আমাদের গরু ছিল অনেক, বাট এখন তারপরে বিক্রি টিক্রি করে এখন তো নেই, বাট খালি এই ঘরটা আছে দেখো। আর ওইখানে এই যে আমাদের পায়খানা বাথরুম, এই দেখো। চলো এবার হচ্ছে কি তোমাদের আমাদের যে বাড়ির আশেপাশের পরিবেশটা ওইটা দেখা যায় কিরকম। এটাই ছিল আমার হচ্ছে কি ছোট্ট করে হোম ট্যুর। আর আমার যে বাড়ির আশেপাশে যা হলো সেটা তোমরা প্রতিনিয়তই দেখো। এই যে মোটামুটি যা এখান থেকে আশেপাশে, এই আশেপাশে কটা বাড়ি আছে, আর এখান থেকে এরকম সব জঙ্গল এই পাশে। তো গাইজ এটাই ছিল আমার ছোট্ট থেকে হচ্ছে কি হোম ট্যুর। তোমাদের কেমন লাগলো একটু বলবে। হোমও ছোট, তাই ছোট্ট হোম ট্যুর, যখন বড় হোম হবে তখন বড় হোম ট্যুর হবে। তো এই দেখো এইটা আমার, এই যে এটা হচ্ছে কি আমাদের এখানে ঠাকুর থাকে, এখানে একটা থাকে আর ওই ঘরে একটা থাকে। এখানে এই যে আরেকটা ঠাকুর ঘর আছে এটা। আর হচ্ছে কি এখানে বেশ এখানে ঠাকুর থাকে। এটা পুরো তো কিচেন এরিয়া, তোমরা আগে দেখেছো, এখানে সম্পূর্ণ রান্না হয়। চলো এখন হচ্ছে কি স্নান করে নি ভাই, সব প্রচুর গরম। আর এখন আমার হেয়ার স্টাইলও খারাপ হয়ে যাচ্ছে, চুল টুল একটু কাটতে হবে, তা নাহলে হবে না। তো গাইস চলো এখন হচ্ছে কি স্নান ফান করি, গরম লাগছে প্রচুর। তো গাইস চলো এখন হচ্ছে কি খেয়ে নি। তোমার দেখো আজকে রান্না আছে মোটামুটি। গাইস আজকে জানো আমি বাড়তে হয় স্নান করতে করতে কি করলো ও আরে দেখিনি, ভালো লাগে না রে ভগবান, আমি এমনি কাজে দেরি হয়ে গেছে। ও সব জল ফেলাছিল, ও এটা ভুল করে হয়ে গেছে গাইস। লেগেছে আমার এমনিতে, তোর তোমার গেছে উড়ি বাবারে। তো গাইস দেখো, আরে তুমি বলবার তো যে ওখানে জল আছে, দেখবি তো যে মাঠে গুলো জল রাখে রোজ। এই তো ধর একদম ছেলে মারো বাইরে। না না পছন্দ করতো না। আরে গাইস এ তো প্রচুর খারাপ সিন হয়ে গেল। আমি জাস্ট এখানে বসতে গেছিলাম যে কি বা হবে, দেখি ভাই একদম আমার প্যান্টটা আলাদা ভিজে গেছে। এই দেখো গাইস, এই প্যান্টটা ভিজে গেছে। হ্যাঁ দেখো তোমার কাজ বাড়ে নিচে এক ফোঁটাও পড়েনি, খালি জলটা নষ্ট হয়েছে আর কি। ফোন করতে তো পারো না, হাসবে দেখে। কি হাসবে? বলবেন একটা পাইছি ভালো জিনিস। কি? তো গাইস এরকম কিছু না। তো আমি জাস্ট এখানে বসতে গেছিলাম যেন, যখন এরকম ব্লগ বানাই জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আশেপাশে কি আছে তাও দেখি। আর মা তুমি বলবা না যে ওখানে এখানে গ্লাস আছে? আমি জানি তুই বসবি ওখানে।
আর প্যান্টটাও ভিজে গেল। এখন হচ্ছে কি প্রচুর মেঘ ডাকছে, আজকে মনে হয় বৃষ্টি হতে পারে বাইরে, কিন্তু এখন রোদই আছে বলতে গেলে, বাট বৃষ্টি হতেও পারে আশা করি। এই যে দেখো এখানে এসছে আমাদের লুল্লু ভাই। প্রচুর কত বড় হয়ে গেছে গাইস এগুলো, কত ছোট ছোট ছিল আগে। হ্যাঁ কুকুরগুলো আগে কত ছোট ছোট ছিল, ভালো লাগতো, কিউট কিউট ছিল বলো। এখন বড় হয়ে গেছে কেমন একটা লাগে। হ্যাঁ এই তো পাখা চালানোই আছে। এখানে কুকুরগুলো বড় হয়ে গেছে কেমন একটা লাগে তো, মানে এরকম আগে ছোট ছিল যখন তখনই ভালো লাগতো, আর যখন স্ট্রিট ডগ আস্তে আস্তে বড় হয় তখন আর অতটা ভালো লাগে না দেখতে। বা এরকম না যে আমরা এখনো খেতে খেতে দিই, সবকিছুই দিই বলতে গেলে, এরকম না যে বড় হয়ে গেছে বলে কিছু দিই না, অবশ্যই দিই। তো এই যে দেখো দুপুরে রান্না হয়েছে ভাত, আলুর দম, আর এটা কি মা? পটল ভাজা। তো গাইস চলো এখন হচ্ছে কি খেয়ে নি। গাইস এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবছি যে বিকালবেলা একটু যাবো সিঙ্গাড়া খেতে। তো প্ল্যান হয়েছে এখন আমি আর সৌগত যাব। তো চলো এখন রেডি হয়ে যাই, এই যে জামা তো পরাই আছে, তারপর হচ্ছে গিয়ে কি প্যান্ট পরবো আর চলে যাবো সৌগত আসলেই। সিঙ্গাড়া খেতে যাওয়ার এই রাস্তাটা তো আমার হেভি লাগে, তো ওখানে এত মাঠঘাট পথঘাট, মানে হেভি একটা সিনারিও। মা আমি সিঙ্গাড়া খেতে যাবো, বলো তোমার জন্য যদি আনতে হয় কিছু, খাবা সিঙ্গাড়া? সিঙ্গাড়া খেতে যাবো, আনতে হবে তোমার জন্য কিছু। এই যে দেখো এটা হচ্ছে কি লুল্লু ভাইয়ের মা। এর আগে আমি বিস্কুট খাওয়াতাম, বাট এর যখন এখন তো ছেলে মেয়ে যখন ছোটো ছিল তারপর তখন একে আর খাওয়াতাম না, এর মাকে মানে একে খাওয়াতাম, বাট এর ছেলে মেয়েরা খেয়ে নিত, তারপরের থেকে একে আর বেশি একটা খাওয়ানো হয় না, তো এর জন্য খুব খারাপ লাগে। বাট একটু ভীতু টাইপস, এর কাছে গেলে আমি এত বিস্কুট খাওয়াই এত কিছু করি, তাও কাছে গেলে ভয় পাই, কি বলবো। মা বললো কি আনতে হবে তোমার জন্য? সিঙ্গাড়া নিয়ে আসবো 2 পিস 3 পিস, ছোট ছোট তো একদম। এই যে দেখো এর কাছে আমি যাব, বাট এখন তো ভয় পাই না একদম, এখন ভয় পাই না ভাই। গাইজ এই দেখো এখন রেডি হয়ে গেছি, আর ওয়েট করি যে কখন সৌগত আসে তারপরেই যাব। তো গাইজ এই দেখো আমাদের বাড়ি একটা গ্যাসওয়ালা কাকু এসছে গ্যাস দিতে, মনে হয় কাকিদের। বেশ চলো এবার হচ্ছে কি আমার বাটা নিয়ে নিই আর রেখে নিই। তো গাইজ সৌগত চলে এসছে, তো চল ভাই মাস্ত এবার যাব। এই মাঠের দিয়ে যেতে পারবো না তো, কাদা। না না রাস্তার দিয়ে। আমার ফোনের একটু সমস্যার জন্য যাই না কি হয়েছে, তো এখানে আমরা চপ খাচ্ছিলাম এই কাকাটার দোকান থেকে। এই দেখো এই যে সবাই আসলাম বাড়ি, চলো মাই নাও তোমার জিনিস রেখে দাও। সিঙ্গাড়া আছে, জিলেপি আছে। তো এই চলো এখন হচ্ছে গিয়ে কি বারান্দার লাইটে জ্বালান। তো এবার হচ্ছে গিয়ে কি প্রচুর গরম লাগছে, একদম ড্রেস ফ্রেস ছেড়ে তারপরে হচ্ছে গিয়ে একটু ঘরে বসে লাগি ভাই সাব। তখন আমার কি জানি মাইকটা কাজই করছিল না ঠিকঠাক, মানে ভিডিও বানাতে পারলাম না, ওইটার উপরে ভয়েস ওভার করতে হলো, আর বাকিটা তো সং দিলাম, কি জানি কি হয়েছিল। তো এখন বাড়ি এসে দেখলাম তাও ঠিক চলছে। তো চলো এখন হচ্ছে কি হাত পা একটু ঘরে বসে, চলো এখন হচ্ছে কি চা খাবো, তার সঙ্গে যে সিঙ্গাড়া এনেছিলাম মা দিচ্ছে সেটা, তো চলো খাই। ভাই সিঙ্গাড়া গুলো দেখো ভাই 5 টাকার দুটো, ভাই কত ছোট ছোট ভাই, দেখো এইটুখানি যে এগুলো 5 টাকার দুটো সিঙ্গাড়া। গাইস এখন হচ্ছে গিয়ে কি চাটা খাওয়া হয়ে গেছে আর সিঙ্গাড়াও খাওয়া হয়ে গেছে। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে বসি। তো গাইস তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে আজকে আমার হোম ট্যুরটা আপনাদেরকে কেমন লেগেছে। মানে আমাদের ছোটোখাটো বাড়ির মধ্যে তো ভাই আমাদের চারিপাশে যে পরিবেশ ওতেই ভালো লাগে। তো ভাই অনেকের এরকম আছে যে বড় বড় বাড়ি আছে কিন্তু আশেপাশে পরিবেশ ভালো না, কিন্তু আমাদের একদম চারিপাশে পুরো শান্ত মাঠঘাট, খুবই ভালো লাগে। তো গাইস তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে আমার হোম ট্যুরটা কেমন লাগলো। যেখানে দেখো দুপুরে আলুর দম করছিল, তাই রাতে লুচি করছে, সকালে রুটি করে দেবো ওখানে। মা এটা কি হয়েছে মুখে? আমি দেখিনি বাবা কি হয়েছে, দেখতে পাই না। দেখে তো মনে হচ্ছে কেউ মানে একদম বিড়ালে আশ্রয় দিচ্ছে এরকম। বলে আমার নখে তাহলে আমি খুঁজাছি, কে করবে আমার। তো গাইস দেখো এখানে গরমা গরম লুচি ভাজা হচ্ছে, আর চলো খাবো।
গাইস এই দেখো এখানে দেখো মাস্ত একদম গরম গরম লুচি আর আলুর দম চলে এসেছে, তো চলো খেয়ে নি। আজকে ব্লগটি আমি এখানেই শেষ করলাম, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কমপ্লিট, তো এখন আমি করবো এডিটিং। তো ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।